আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, গত 27 জুন রথযাত্রার মেলায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় বাড়িতে ফিরতে না পেরে খাগড়াছড়ির ভাইবোনছড়া বাজারস্থ উন্নয়ন পদের বাসভবনের পাশে এক আত্মীয়ের ভাড়া বাসায় রাত্রি যাপনের সময় রাত আনুমানিক 9:30টার দিকে 6 জন সেটালার ভাঙড়ি, যারা বিএনপি রাজনীতির সাথে যুক্ত সেটালার ভাঙড়ি দ্বারা 14 বছর বয়সী 8ম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি স্কুল ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। উক্ত ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় দায়েরকৃত মামলায় অভিযুক্তরা হলেন ভাইবোনছড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান হোসেন, সদস্য ইমন হোসেন, এনায়েত হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির ইসলাম ও ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল ইসলাম। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ভুক্তভোগী ছাত্রী সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে প্রথমে পরিবারকে কিছু জানায়নি, ফলে ঘটনাটি সকলের কাছে অজানা থেকে যায়। পরে সেই মানসিক ভারসাম্য হারিয়ে গত 12 জুলাই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পর গত 16 জুলাই মেয়েটি পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় 6 জনের নামে মামলা করলে সেদিন রাতে পুলিশ অভিযুক্তদের মধ্য থেকে 4 জনকে গ্রেপ্তার করে। এরা হলেন আরমান হোসেন, ইমন হোসেন, এনায়েত হোসেন, সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার আজকের 5 দিন অতিক্রম হলেও বাকি পলাতক 2 আসামিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। সাংবাদিকবৃন্দ, ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে সহপাঠী, শিক্ষার্থী ও পার্বত্যবাসী সহ দেশের বিবেকবান মানুষের কাছে ব্যাপক নাড়া দেয়। প্রতিক্রিয়া হিসেবে ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে 16 জুলাই 2025 মণিগ্রাম উচ্চ বিদ্যালয় ও ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয় সহ এলাকার বেশ কয়েকটি স্কুল কলেজের শত শত শিক্ষার্থী রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করেন। তাদের সাথে যুক্ত হয় বিভিন্ন এলাকার যুবক, নারী ও জনতা। বিক্ষোভ প্রতিবাদ ভাইবোনছড়ায় সীমাবদ্ধ না থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল বিক্ষোভ প্রদর্শন করে। ইউপিডিএফ, বাসদ, পিসিবি সহ ইউপিডিএফ, বাসদ, মার্ক্সবাদী, সিপিবি সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলও বিবৃতি দিয়ে ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানায়। আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে গত 17 জুলাই সকাল 11টায় ভাইবোনছড়ায় উক্ত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থী ও যুব সমাজের ব্যানারে ভাইবোনছড়া বাজার এলাকার বিক্ষোভ চলাকালে স্থানীয় ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা বিক্ষোভকারীদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। একটা রুমে গিয়ে আমার কাকার বন্ধু 3 জন ওকে এক পাশে রেখে আর এক পাশে আমার বোন আর কাকাকে রেখে আর কথা জিজ্ঞেস করলো। কথা জিজ্ঞেস করলে ভিডিও করছি। ভিডিও করার পরে দরজা বাহিরে আমার কাকার বন্ধুকে দরজা বাহিরে রেখে আমার বোনকে আর ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে আবার হুমকি দিয়েছে আমার কাকা আর বোনকে, যদি এই কথাটা কেউ না শোনেন, আমার মা বাবা আর কেউ যদি না শোনেন, যদি শুনে যদি বলে তাহলে মেরে ফেলতে, পড়াশোনা বন্ধ করে দিতে। তার আমার বোন বাড়িতে গিয়ে কাউকে না বলে লজ্জা বয়ের জন্য আর মা বাবাকেও বলতে পারেনি, কাউকে না বলে বিষ খেয়েছে। আত্মহত্যার জন্য যে মেয়েটি বিষ খেয়েছে সেখানেও কিন্তু গিয়ে থানায় হাসপাতালে গেছে, সে চিকিৎসা নিয়েছে এবং বিষ পান করেছে। একটি হলো গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যখন সে হাসপাতালে গেছে সেরকম একটা রেকর্ড করা হয়েছে, কিন্তু এটা কিন্তু আসলে ঠিক প্রপার রিপোর্ট না। এবং আত্মহত্যা যে প্ররোচনা করেছে সেটার জন্য যে একটি তদন্ত করবে পুলিশ বা সেটার জন্য যে একটা মামলা করবে সেটাও কিন্তু আমরা দেখেছি পুলিশ সেই দায় দায়িত্ব পালন করেনি।
বা মেয়েটার যে মেন্টাল যে ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে ওই জায়গা থেকে তাকে কিন্তু আগে রিকভার হয়ে আসতে হবে, এবং তার জন্য কিন্তু তার অবশ্যই সাইকোসোশিয়াল কাউন্সেলিংটা দরকার, যেই জায়গায় আসলে আমাদের দেশের প্রেক্ষিতে কিন্তু এই জায়গাটা অনেকটাই ঘাটতি রয়েছে। এবং আমরা দাবি করব যাতে শুধুমাত্র খাগড়াছড়িতে শিকার সেই কিশোরী মেয়েটা না, ধর্ষণের শিকার প্রত্যেকটা নারী যাতে প্রপারলি সাইকোসোশিয়াল কাউন্সেলিংয়ের সাপোর্টটা পায়, এবং সরকার থেকেই যাতে এই বিষয়টা আসলে যথোপযুক্তভাবে নিশ্চিত করা হয়। ধন্যবাদ।